নমস্কার বন্ধুরা, দীপাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে পটলের খোসার রেসিপি নিয়ে এসেছি। কিছুই ফেলা যায় না, তো চলুন পটলের খোসাটা আমি কিভাবে রান্না করি আজকে দেখে নিন। তো আমি পটলের খোসাটাকে গরম জলে সেদ্ধ করব, সেদ্ধ করতে দিয়ে দেবো। পটলের খোসাটা আমি 10 মিনিট মতো সেদ্ধ করব, তারপরে আমি এটা জলটা ঝারিয়ে নেব। এখন আমার পটলের খোসাটা হয়েই গেছে, ফুটে গেছে। তো এবার আমি এটাকে ভালো করে নেড়ে এবার আমি জলটা ঝাড়তে দিয়ে দেবো। পটলের খোসাগুলো আমি সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি, এবার আমি মিক্সিতে দিয়ে দেবো, দিয়ে পেস্ট করে নেব। এখানে কটা রসুন নিয়ে নিয়েছি 4-5 কোয়া, আর কটা লঙ্কা নিয়ে নিয়েছি ঝাল অনুযায়ী। একটু নুন দিয়ে দিলাম, আমি কালো জিরাটা আমি একটু দিয়ে দিলাম। শুকনো কড়াতে কালো জিরাটা আমি একটু টেলে নেব। এটা টেলে নেব, টেলে নেওয়া হয়ে গেছে আমার। আমি এবার শিলে এটাকে বেটে নেব। একটুখানি তো মিক্সিতে হবে না, ওই কারণে। দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। আর আমি সাদা তেল দিয়ে জিনিসটা করছি, কারণ হচ্ছে যাদের কোলেস্ট্রল আছে তারা তো সর্ষের তেল খায় না, সাদা তেলেও যেটা হয় সেটাই আমি দেখাচ্ছি আপনাদের। দেখুন, আমি পটলের খোসা বাটাটা দিয়ে দিলাম, যেটা আমি পেস্ট করে রেখেছিলাম। কালো জিরাটা আমি শিলে বেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। একটু হলুদ দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে ভেজে নেব। বন্ধুরা, আমার এটা রান্নাটা হয়ে গেছে, এটা একটা ডোয়ে পরিণত হয়ে গেছে। তো ফলে এটাকে আমি এবার তুলে নেব। কড়া ছেড়েই দিয়েছে, এবার এটাকে আমি তুলে নেব। দেখুন বন্ধুরা, কিছুই ফেলা যায় না। পটলের খোলাটা আমাদের কি সুন্দর বেটে আমি ভেজে নিলাম কালো জিরে দিয়ে। এরকমভাবে ভেজে আপনারাও খাবেন। এক থালা ভাত এটা দিয়েই খেয়ে নিতে ইচ্ছা করবে, আর তরকারি খেতে ভালো লাগবে না। তো মুখরোচক এইসব খাবারগুলো আপনারা বানিয়ে খাবেন, ভালো লাগবে। তো আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে লাইক, সাবস্ক্রাইব, বেল আইকনটা একটু টিপে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে লাইক আর ফলোটা একটু করে দেবেন। আবার কাল দেখা হবে নতুন রেসিপির সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, আমি আসছি।